নিবেদন চ্যানেলের আজকের এই ভিডিওটি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য কোয়েল সরকার, তারই প্রশ্ন উত্তরে দেওয়া এই ভিডিও। তিনি প্রশ্ন করেছিলেন, নিজেকে ভালোবাসা বলতে কি বোঝায়? আচ্ছা, আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করেছেন, আমি কি সত্যিই নিজেকে ভালোবাসি? নাকি সারা জীবন শুধু অন্যের ভালোবাসা খুঁজতেই কেটে গেল? অন্যের মুখে একটুখানি প্রশংসা পেলে মন ভরে যায়, কিন্তু একটি কঠিন কথা শুনলেই বুকের ভেতর সব কিছু ভেঙে পড়ে। এ কেমন ভালোবাসা? যদি আপনি সত্যিই নিজেকে ভালোবাসতেন, তাহলে কি অন্যের অবহেলা এত সহজে আপনাকে ভেঙে দিতে পারত? আমরা অনেকেই ভাবি, নিজেকে ভালোবাসা মানে নিজের সব ইচ্ছা পূরণ করা, যা ভালো লাগে তাই করা, নিজেকে আগে রাখা। কিন্তু সত্যিই কি এটাই? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তারা এ কথাই কি শিখিয়েছেন? নাকি নিজেকে ভালোবাসার অর্থ আরো গভীর, আরো পবিত্র? আজকের এই পর্বে আমরা সেই গভীর সত্যের সন্ধানে যাব। কারণ যদি নিজেকে ভালোবাসার অর্থ ভুল বোঝেন, তাহলে অজান্তেই নিজের জীবনকে আরও দুঃখে ভরিয়ে তুলবেন। আর যদি সঠিক অর্থ বুঝে যান, তাহলে আজ থেকেই আপনার জীবনে নতুন জন্ম নেবে এক অন্য শান্তি। চলুন, প্রথমেই আমরা জানব মানুষের কষ্টের গভীরে। আমরা কেন নিজেদের ভালোবাসতে পারি না? কারণ আমরা ছোটবেলা থেকেই শিখেছি অন্যকে খুশি করা, সবাই তোমাকে ভালো বলুক, কারোর মন খারাপ করো না। ধীরে ধীরে আমরা অন্যের মন রাখতে রাখতে নিজের মনকেই হারিয়ে ফেলি। একসময় এমন হয়, অন্য কেউ আমাদের মূল্য দেয় না, তখন আমরা ভাবি আমার কোনো মূল্য নেই। কেউ দূরে চলে গেলে মনে হয় আমি বুঝি ভালোবাসার যোগ্যই নয়। এখানেই ভুল, কারণ আপনি নিজের মূল্য অন্যের হাতে তুলে দিয়েছেন। আর এখান থেকেই শুরু হয় ভেতরের ভাঙন। মানুষ বাইরে হাসে, কিন্তু ভেতরে ভেতরে নিজেকেই অপছন্দ করে, নিজের ভুল মনে করে কষ্ট পায়, নিজেকে দোষ দেয়, নিজের অতীতকে ঘৃণা করে। কিন্তু বলুন তো, যে হৃদয়ে ঈশ্বরের আলো আছে, সেই হৃদয়কে ঘৃণা করা কি ঠিক? যে আত্মা ঈশ্বরেরই অংশ, তাকে অপমান করা কি নিজেই ঈশ্বরের অপমান নয়? এই কথা মনে রাখুন, নিজেকে ভালোবাসা মানে অহংকার নয়। নিজেকে ভালোবাসা মানে নিজের ভেতরের ঈশ্বরীয় সত্তাকে সম্মান করা। কিন্তু কেমন করে? আসুন, সেই উত্তর লুকিয়ে আছে এক পুরাণ কথায়। একটি প্রাচীন কাহিনী আছে। কৈলাসের নীরব প্রান্তরে একদিন দেবী পার্বতীর মনে একটি প্রশ্ন জাগল, মানুষ কেন নিজের সত্যিকারের মূল্য ভুলে যায়? মহাদেব মৃদু হেসে বললেন, কারণ মানুষ নিজের প্রতিচ্ছবিকে দেখে, নিজের সত্যকে নয়। তারপর তিনি একটি কাহিনী শোনালেন। এক কস্তুরী মৃগ বনে ছুটে বেড়াচ্ছে। সে এক অপূর্ব সুগন্ধ পাচ্ছে, মাতাল করা, মোহময়। সে ভাবল, সেই সুগন্ধ নিশ্চয়ই কোথাও বাইরে আছে। সেই দৌড়ালো পাহাড়ে, জঙ্গলে, ঝর্ণার ধারে। দিন কেটে গেল, শরীর ক্লান্ত, মন বিধ্বস্ত, তবুও সেই গন্ধের উৎস পেল না।
অবশেষে আহত হয়ে মাটিতে পড়ে গেল। আর তখনই জানা গেল যে সুগন্ধের জন্য সে সারা জীবন ছুটল তা তার নিজের নাভিতেই ছিল। আমাদের জীবনেও কি এমন নয়? আমরা ভালোবাসা খুঁজি মানুষের কাছে, স্বীকৃতি খুঁজি, সম্মান খুঁজি, একটু প্রশংসার জন্য হৃদয় উজাড় করে দিই। কিন্তু যে শান্তি, যে ভালোবাসা, যে মূল্য, তার বীজ তো আমাদের ভেতরেই। ঈশ্বর আমাদের অন্তরে সেই আলো দিয়েই পাঠিয়েছেন, কিন্তু আমরা ভুলেই যাই। এই ভুলই জন্ম নেয় দুঃখ, এই ভুলেই মানুষ নিজেকে ছোট করে, এই ভুলেই অন্যের কথায় নিজের মূল্য মাপতে শুরু করে। কিন্তু মনে রাখবেন, নিজেকে ভালোবাসা মানে নিজের অহংকারকে বড় করা নয়, নিজের ভেতরের ঈশ্বর প্রদত্ত আলোকে চিনে নেওয়া। আর এখানেই ঠাকুরের শিক্ষা গভীর হয়ে ওঠে, কারণ ঠাকুর বলতেন, মানুষ নিজের আসল সত্তাকে ভুলে মায়ার জালে ঘুরে বেড়ায়। আমরা অনেক সময় নিজেকে ভালোবাসা বলতে বুঝি নিজের ইচ্ছেকে বড় করা, নিজের চাওয়াকে পূরণ করা, নিজেকেই কেন্দ্র করে বাঁচা। কিন্তু ঠাকুরের শিক্ষা অন্য কথা বলে। ঠাকুর বলতেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো, আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন, আমি মূল্যহীন, আমি ব্যর্থ, আমাকে কেউ ভালোবাসে না, তাহলে সেই মনই আপনাকে বেঁধে রাখবে। আর যদি বুঝতে পারেন, আমি ঈশ্বরের সন্তান, আমার ভেতরেও তার আলো আছে, তাহলে সেই মনই মুক্তির পথ খুলে দেবে। কিন্তু এখানে একটি সূক্ষ্ম কথা আছে, নিজেকে ভালোবাসা মানে নিজের অহংকে খাওয়ানো নয়। কারণ অহং বলে আমিই বড়, কিন্তু আত্মপ্রেম বলে আমি ঈশ্বরের সৃষ্টি, তাই আমি সম্মানের যোগ্য। দুটির মধ্যে পার্থক্য আকাশ পাতাল। ঠাকুর আরও শিখিয়েছেন, মায়া মানুষকে ভুলিয়ে দেয়। মায়া কি? শুধু সংসার নয়, অন্যের প্রশংসার নেশাও মায়া। অন্যের স্বীকৃতির উপর নিজের মূল্য দাঁড় করানোও মায়া। কেউ ভালো বললে খুশি, কেউ খারাপ বললে ভেঙে পড়া, এও এক বন্ধন। এই বন্ধন থেকেই জন্ম নেয় দুঃখ। তাই নিজেকে ভালোবাসা মানে মায়ার এই দড়ি কেটে নিজের ভেতরের সত্যকে চেনা। এবার আসি শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছিলেন, নিজের দ্বারা নিজেকে উন্নত করো, নিজেকে নিচে নামিও না। আমরা কতবার নিজের সঙ্গেই নিষ্ঠুর আচরণ করি, নিজেকে দোষ দিই, নিজেকে অপমান করি, নিজের অতীতের ভুলের জন্য নিজেকেই শাস্তি দিই। কিন্তু গীতা বলেছে, এভাবে নিজেকে ভেঙো না, নিজের হাত ধরো। আরেকটি শিক্ষা, মানুষ নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। যদি আপনি নিজেকে ঘৃণা করেন, নিজেকেই ছোট করেন, তাহলে আপনি নিজের শত্রু। আর যদি নিজের ভেতরে ঈশ্বরীয় শক্তির যোগান দেন, তাহলে আপনি নিজের বন্ধু। এটাই প্রকৃত আত্মপ্রেম। এবার আসি শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশে। মা সারদা দেবীর শিক্ষা যেন আহত হৃদয়ের উপর মলম। মা বলতেন, মনকে অকারণে কষ্ট দিও না। কত সহজ অথচ কত গভীর। আমরা কত অকারণে নিজেদের কষ্ট দিই, অন্যের একটি কথার জন্য, পুরনো স্মৃতির জন্য, নিজের ভুলের জন্য। মা যেন বলছেন, যা গেছে তা গেছে, নিজেকে এত কষ্ট দিও না। মা আরও শিখিয়েছেন, স্নেহ দিয়ে মানুষ বদলায়।
তাহলে নিজেকে বদলাতে গিয়েও কি ঘৃণা দরকার? না, একেবারেই না। নিজেকেও স্নেহ দিতে হবে, নিজেকেও ক্ষমা করতে হবে, নিজেকেও আশ্রয় দিতে হবে। কারণ আপনি একা নন, মায়ের স্নেহ আপনাকে ঘিরে আছে। আসুন জানি এবার বাস্তব সমাধান। 5টি পথ। প্রথম, প্রতিদিন নিজের সঙ্গে কোমল ভাষায় কথা বলুন। নিজেকে গালাগাল দেবেন না, বলবেন আমি চেষ্টা করছি, আমি শিখছি, ঈশ্বর আমাকে ছাড়েননি। দ্বিতীয়, অন্যের মতামতে নিজের মূল্য মাপবেন না। সবাই আপনাকে বুঝবে না, তাতে আপনার মূল্য কমে না। সূর্যকে সবাই ভালোবাসে না, তবুও সূর্য আলো দেয়। তৃতীয়, নিজের জন্য নীরব প্রার্থনায় সময় রাখুন। প্রতিদিন কিছুক্ষণ শুধু আপনি আর ঈশ্বর। এই নীরবতা ভেতরের ক্ষত সারায়। চতুর্থ, নিজের ভুলকে শিক্ষা হিসেবে দেখুন। ভুল মানেই শেষ নয়, ভুল মানে শিক্ষা। ঈশ্বর এখনও আপনার গল্প লিখছেন। পঞ্চম, নিজের ভেতরের ঈশ্বরীয় সত্তাকে স্মরণ করুন। আপনি শুধু শরীর নন, শুধু নাম নন, আপনি ঈশ্বরের অংশ। এই স্মরণই আত্মসম্মানের মূল। বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম নিজেকে ভালোবাসা মানে নিজের অহংকারকে পূজা করা নয়। নিজের ভালোবাসা মানে নিজের ভেতরের ঈশ্বর প্রদত্ত আলোকে সম্মান করা। মানুষ আপনাকে ভুল বুঝতেই পারে, ত্যাগ করতে পারে, অবহেলা করতে পারে, কিন্তু ঈশ্বর, তিনি কখনো আপনাকে ত্যাগ করেন না। আজ যদি আপনি ক্লান্ত হন, ভেঙে পড়ে থাকেন, নিজেকে ভালো না লাগে, তাহলে চোখ বন্ধ করে শুধু একটু কথা বলুন, প্রভু, আমি নিজেকে আপনার চোখে দেখতে চাই। হয়তো সেদিন থেকেই আপনার ভেতরে নতুন ভোর নামবে। কারণ যে নিজেকে ঈশ্বরের সন্তান বলে চিনতে শেখে, সে আর কখনো সত্যিকারের একা থাকে না। ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।